সায়েদি সাহেব, আল্লাহ তার উপরে রহম করুন, এই মানুষটা আমার বইটা পড়েছিলেন 2013 সালে। তো 13 সালের 25 ডিসেম্বর আমাকে পত্র দিয়েছেন একটা 9 পৃষ্ঠা। আমি 14 সালে 7 নভেম্বর গ্রেফতার হলাম, আমিও থাকলাম ওনার সাথে 3 মাস 22 দিন। তো পত্রের শিরোনাম ছিল ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনামটা জামাত শিবিরের ভাইয়েরাই লোড নিতে পারেনি। এই শিরোনামটা এই ভালো করে শুনেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনামটা আপনি লোড নিতে পারবেন না, এটা বলা মাত্র আপনার ওজন নষ্ট হয়ে যাবে। এত বড় পরিচিত, সারা পৃথিবীতে পরিচিত একজন আলেম, তিনি এই শিরোনাম লিখলেন, বই পড়লেন, এবং সালাত তো আমরা একসঙ্গে পড়েছি। তিনি এত বড় আলেম হওয়া সত্ত্বেও সংশোধন করে নিতে পেরেছেন, কিন্তু আপনি মুরগির খুল্লা পাহারা দেন, আর আপনার অহংকার এত বেশি, আপনি পড়েনও না আর মানুষকে বিভ্রান্ত করেন না। কোনো পত্র লেখেনি সাইদি সাহেব, এর মুজাফফর বিন মহসিন মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা ইবলিসই তোমার সাথে পারে না, আমি কি করে পারবো তোমার সাথে? এরকম পত্র লিখেছেন সাইদি সাহেব, আপনারা তো বিশ্বাসই করেন না, তাই না? বিশ্বাসই করেন না আপনারা, তাই না? করেন না, দরকার নাই। শোনেন, এটাও ঠিক, সাইদি সাহেব রফুল আদান করে, তাই আপনিও যদি করেন তাহলে জাহান্নাম আপনার জন্য জরুরি। আপনাকে বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফুল আদান করেছেন, তাই আমি করি। সালাত বাতিল, আগেই বাতিল হয়ে গেছে। রফুল আদানের হাদিস অস্বীকার করেছে, আমিনকে অস্বীকার করেছে, বুকে হাত বাঁধাকে ব্যঙ্গ করেছে, অস্বীকার করেছে। সালাত আর আছে? কোন দিন শয়তান বাতিল করে দিছে? হানাফি মসজিদের একামতের শব্দগুলো 2 বার করে দেয়, আপনি 2 বার করে না বলে 1 বার করে বলবেন, কোনো সমস্যা নেই। রাতে সূরা মুলক পাঠ কারীর কবরে আযাব হবে না মর্মে সহি হাদিস আছে কি? হ্যাঁ, হাদিস সহি, হাসান হাদিস, আলমানি হাসান বলেছেন। তবে কিন্তু হাতুড়ি লোকের কথা শুনবেন না। হাতুড়ি লোক বুঝেন তো কি লেখছে ভাই? এটা ও প্রশ্ন এইদিকে শেষ করে। আউয়াল ওয়াক্তে সালাত শুরু কত সময় পরে? আমাদের জহরের ওয়াক্ত শুরু 11:46-এ, সালাত হয় 12:45-এ। এটা কি আউয়াল ওয়াক্ত? হ্যাঁ, পাগলে ধরছে, কুত্তায় কামড়াইছে আপনাকে। শোনেন, আউয়াল ওয়াক্ত খুব ভালো করে শুনেন, ওয়াক্ত হয়েছে 11:46-এ। এখান থেকে 15 থেকে 20 মিনিট টাইম নেবেন, নিয়ে জামাত করে দেবেন। আমি আঙ্কেল ভালো করে শুনেন, আপনার হায়াতে এটা প্রতিষ্ঠা করে যেতে হবে, বলেন ইনশাআল্লাহ। শোনেন, আমার আব্বা এমন একজন মানুষ, বেচারি এখনো বেঁচে আছেন। আমি বললাম যে আব্বা, সালাতের টাইম হচ্ছে এটাতে, আজান দেন এটাতে, কারণটা কি? তাহলে কি করতে হবে বলো? যে মক্কা হজ টজ করে আসলেন, দেখলেন না ওয়াক্ত হওয়ার সাথে আজান দিয়ে দেয়? বলছে হ্যাঁ। তুমি বলছো যে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। শুরু করে দিল, চলছে 3-4 বছর যাবত চলছে। 11:50-এ রাজশাহীতে ওয়াক্ত হয়, আজান জহরের দিয়ে দেবে একবার, 20 মিনিট পরে জামাত। মানুষ আসলো কে আসলো না দেখার বিষয় না। তাহাজ্জুদের আজান প্রতিদিন হচ্ছে। যদি কারো সাহস থাকে আসুক, আমাকে বলুক, বুঝাক, কারো সাহস থাকলে। বুঝেননি আপনারা? তাহাজ্জুদের আজান হয় প্রতি রাত্রিতে। আজকে আজান হয়েছে 3:15-তে। আমি আজকে মাদ্রাসায় ছিলাম, কথা কি বুঝছেন? কানে ঢুকছে? পারেন না কেন? এটা পারার জন্য সাহস লাগে, আবু সাইদ খুদরির মতো সাহসী হওয়া লাগে। কথা বুঝতে পারলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো সাহসী হওয়া লাগে, এমনি হবে না। আমি সারা বাংলাদেশের আহলে হাদিস মসজিদের মুতল্লি, সভাপতি, সেক্রেটারি, সদস্যদেরকে বলবো, মুসল্লিদেরকে বলবো,
আসর পারেন সঠিক টাইম আজান দিতে, ফজর পারেন সঠিক টাইম আজান দিতে, জহর কেন পারেন না আপনারা? বেদাতীদের সাথে আপোষ করবেন কেন? আজান হয়ে যাবে, ওয়াক্ত হয়ে যাবে, আজান দিয়ে দিবেন, টাইম দিয়ে দিবেন, আধা ঘন্টা দেন আপাতত, আধা ঘন্টা পরে জামাত হবে, করেন আপনি, কোনো সমস্যা নাই। পারবেন না আপনারা? এই আজানের পরে যদি আধা ঘন্টা ইয়ে করে দেই তার সমস্যা নাই, আজান হয়ে যাবে। হ্যাঁ আজান হয়ে যাবে, আজান দিয়ে দিবেন। হ্যাঁ আজান প্রবলেমটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ করে নেবেন। কোনো প্রবলেম। আরে ফজরের আজান দেন আপনি কত আগে? আরে দরকার হয় তাহাজ্জুদের আজান হতে পারছে। হ্যাঁ কি কয়? হ্যাঁ না 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 এটা চলবে না। না এই যে আমার আঙ্কেল একটা কথা বলছে খুব সুন্দর, আমরা ফজর তাহাজ্জুদের আজান দেওয়া শুরু করব, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। শুরু হোক সারা বাংলাদেশে, এই মৃত সুন্নাতকে জীবিত করা লাগবে, করেন। আল্লাহ রাসূল কি বলছেন? এই মানুষটা মারা গেলে যে চালু করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের মাঠে ও 50 জন শহীদের মর্যাদা পাবে। একটা সুন্নাতকে রক্ষা করা কত মর্যাদার ব্যাপার। আমিন জোরে বলছে, পিটাই আছে। আমিন জোরেই বলা লাগবে, পারবেন তো ইনশাল্লাহ? মসজিদ ফাটাই দিবেন একবার আমিন জোরে বললে, জানে যাতে যারা ইহুদি পন্থী তাদের কলিজাটা কেঁপে ওঠে, যেন ওদের কলিজা থেকে যেন ইবলিস দূরে চলে যায়। কথা বুঝতে পারলেন? আমিন যেখানেই বলবেন জোরে বলবেন, মার খেয়ে এসে বলবেন আমাকে মারছে, আপনার জন্য দোয়া করব, আল্লাহ তুমি এই মানুষটাকে বেলালের সাথে জান্নাতে রাখো, আম্মারের সাথে জান্নাতে রাখো, তাই দোয়া করব। কিন্তু বেদাতীদের সাথে আপোষ না। আরে রফুল আয়দিন করে ফাঁসির কাস্টে ঝুলে মুরজম হোসাইন, মাকদুম হোসাইন, তিনি পর্যন্ত 82 বিঘা সম্পদকে বাজেয়াপ্ত করা হয়েছে, কিন্তু রফুল আয়দিন করা ছাড়েনি। আর আমিন বলা ছাড়বো আমরা? রফুল আয়দিন করা ছাড়বো? সারা বাংলাদেশে আমিনই প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, বাংলাদেশ আবার স্বাধীন হবে, এই পূজাগুলো থাকবে না ইনশাআল্লাহ, থাকবে না, আবার স্বাধীন হবে বাংলাদেশ ইনশাআল্লাহ, স্বাধীন আরবার হবে। তুমি আতরের ডিব্বায় ঠেলা মেরেছো, এই সুগন্ধি বাংলাদেশ সব জায়গায় যাবে ইনশাআল্লাহ। কিসের বেরলবে আর কিসের দেওবন্দি, এই সুটকি গোষ্ঠী থাকবে না বাংলাদেশে ইনশাআল্লাহ। গণতন্ত্র, সমাজতন্ত্র, পীরতন্ত্র এর গোষ্ঠী থাকবে না, এর শিকড় উপড়া ফেলবো ইনশাআল্লাহ আমরা। সংগঠনের নিকট বায়াত নেওয়া যাবে কি? খুব মজা, বায়াত খুব মজা, তাই না? হ্যাঁ, বায়াত নেওয়া হারাম, মনে থাকবে। এই বায়াত চলবে না, বেদাতি বায়াত চলবে না। কতবার বলছি, কোনো আলেম বায়াতের প্রতি একমত না। একজন ব্যক্তি এটাকে বৈধ বললে আপনিও কি বৈধ বলবেন? হ্যাঁ, খবরদার, এই ব্যাপারে একটু সাবধান থাকবেন আপনারা। কিন্তু ভক্তি যেখানে অন্ধ, দলিল সেখানে লাভ নাই। আমার কথা কি মানবেন আপনারা? আলবানির কথা কি মানবেন? ইনশাআল্লাহ না না আঙ্কেল বলছে কি জানেন, আঙ্কেল খেপে গেছে, না না বাদ দেব না, আজকে বাদ করে উঠবো, থামেন। বলছেন কি জানেন, শোনেন, বলছেন আলবানি কানা মানুষ কি জানে, ইমাম ইবনে বাজ কানা মানুষ কি জানে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরা কি আহলে হাদিস? হ্যাঁ, এরাই আহলে খবিশ। হ্যাঁ রাইট, যারা এই ধরনের কথা বলে। আরে মানহাজ কিসের, বুঝেন না কথা? মানহাজ কিসের? আরে মানহাজ ছাড়া একজন মানুষ মুসলমানই না, মানহাজ ছাড়া একজন মানুষ হেদায়েতই পাবে না। 137 নম্বর আয়াত সূরা বাকারা খোলেন আর বলতে কিসের মানহাজ? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বায়াত নেওয়া বেদাত, মনে থাকবে। বায়াত নেওয়া হারাম, নিবেন না। আর কেউ যদি বায়াত নিয়ে থাকেন, মানে ওকে এমন ভাবে ঘৃণা করবেন এই বায়াতটাকে, তওবা করবেন। ওতে তওবা, বুঝতে পারছেন? যে আল্লাহ এই বায়াত করে আমি পাপ কাজ করেছি, তুমি আমাকে মাফ করে দিও। জুমার দিনে 2 আজান দেওয়া কি বেদাত? না, জুমার দিনে বর্তমানে যেভাবে আজান হচ্ছে এটা বেদাত, এটা বেদাত। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহুর আজান কি বেদাত না? বুঝে ফতোয়া দিবেন। একজন বলছে যে উসমানের আজানও বেদাত ছিল। সি 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 সি। আহলে হাদিসের ঐক্যের ব্যাপারে আপনার বা জমিয়ত আহলে হাদিসের কোনো পরিকল্পনা আছে কি? কি ওয়াজ করলাম আপনাদের কাছে?
ওয়াজ করিনি আজকে ঐক্যের ব্যাপারে? প্রস্তুত আগে করেছেন? রেজাল করিম আবরার বলেছে তোরা 2 পয়েন্ট না 2-4টা চটি বই পড়িস, আমাদের আলেমরা যে বই লিখেছে তা দিয়ে কবর দেওয়া যাবে। ও রেজাল করিম আবরার? হ্যাঁ না, আমার এই বন্ধুটা খুব গালিগালাজ করে আহলে হাদিসদেরকে, কোনো বক্তব্য নাই যে আমাকে গালি দেয়নি। হ্যাঁ, খুব গালি দেয়। আপনারা দোয়া করেন আল্লাহ যেন তার মুখটা অন্তত ভালো করে দেয়। কেউ আমিন বলেন, একজন বলেছে শুধু এক জায়গায়, কেউ আমিন বলেন না। আমিন বলেন, বলছে আপনিই বলেন, আমরা বলবো না। আহলে হাদিসদের এত গালি দেয়। ও বলে না, তাই না? আচ্ছা, এত গালি দিতে হবে আলেম ওলামাকে? এই যে কথাটা বলেছে, আমাদের কাছে আহলে হাদিসদের কাছে যে কিতাব আছে ওরা চোখেই দেখেনি। কথা বোঝা গেছে? আমরা আমাদের কিতাব তো কবর দিতে চাই না। কোরআন এবং হাদিস এই দুইটা এমন কিতাব, হ্যাঁ এমন কিতাব এই দুইটা। একজন মুরব্বী বলেছিল কোরআন হাদিসে থাকলে আর লম্বা লম্বা বইয়ের দরকার হয় না। কথা বুঝতে পারলেন? কোরআন হাদিসে নাই বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন দ্বারা হয়েছে, হাদিস দ্বারাই হয়েছে। তো তোমাদের এত বড় বড় কিতাব লাগে কেন? বুঝেননি কথা? আমরা কোরআন হাদিস দ্বারা, কোরআন হাদিস ভিত্তিক বই দ্বারা শুধু কবর দিতে চাই না, সারা পৃথিবীর সমস্ত মতবাদকে কবর দিতে চাই। কথা বলতে এত বই আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ। এই আবরারের কথা আপনি শুনেন, আপনার কান নষ্ট হয়ে গেছে, নিঃসন্দেহে নষ্ট হয়েছে। আপনার কান নষ্ট হয়েছে নিঃসন্দেহে। এর কথা শুনলে যদি কুকুর বানরের কথা শুনে তবু ফিট হয়ে যাবে। আপনি শুনলেন কি করে এর কথা? একই দিনে আপনার জুমার খুতবা ও সালাফি কনফারেন্স রাজশাহীতে, আজ এই নিয়ে মসজিদে অনেক কথা হয়েছে। কেন খুতবা বন্ধ করে দিবেন? আঙ্কেল এটা তো ভুল করেছেন, আজকে খুতবাটা অফ রাখতেন, যেহেতু রাজশাহীতে সালাফি কনফারেন্স, তাই না? এগুলো হলো না? এটা কোনো প্রশ্ন হলো? এটা কোনো প্রশ্ন হলো? আপনার মাথায় মনে সমস্যা আছে। খবরদার, প্রশ্নকারীকে মাঝে মাঝে আমি ধুলাই দিই, আপনাকে ধুলাই দেওয়ার দরকার। আপনি কেন লিখলেন এটা? শুক্রবার সব আলেম সালাফি কনফারেন্স যাবে, কে বলেছে? তাহলে মসজিদে খুতবা দেবে কে? আপনি দিবেন খুতবা? হাত তোলেন, হাত তোলেন, খুতবাটা আপনি দিবেন। কি বাজে কথা লেগেছেন! আপনার অন্তরটা এত খারাপ, সি মনে হচ্ছে আপনার অন্তরে শয়তান বসে আছে। এতক্ষণ কার বিরুদ্ধে ওয়াজ করলাম আমি? সি 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 সি। নাউযুবিল্লাহ। মিশরের পিরামিডে কারা বানাইলো তার যদি ইতিহাস বলতেন। পিরামিড কে বানাইছে? কে বানাইছে? পিরামিড কেউ বানায়নি। আসল তত্ত্ব হলো পিরামিডটাকে সাজানো হয়েছে, কিন্তু এইগুলো কার তৈরি? আমি এক অফিসে চাকরি করি, নামাজের সময় হলে যে যার মতো নামাজ পড়ে জামাত হয় না। একই নামাজ পড়ি, নামাজ হবে কি? একাই নামাজ পড়ি, ভাষাও লিখতে পারেনি। একাই নামাজ পড়ে হবে কি? আগেই বলে দিছি। ডক্টর মুসলিউদ্দিন গণতন্ত্র জায়েজ বলেছেন। দলের নাম ইনসাফ পার্টি। কি করতে হবে? আমি করলে আমাকে প্রশ্ন করতেন। ডক্টর মুসলিউদ্দিন সাহেব যখন আসবেন তখন আপনারা প্রশ্ন করেন, ঠিক আছে? হ্যাঁ, আমার বক্তব্য শুনলেন না? উনি কেন জায়েজ বলেছেন ওর কাছ থেকে শুনবেন, ঠিক আছে? কাবার বড় কি লিখছে? বড় বড় ইমাম তাদের দাড়ি ছোট কেন? এত বড় আলেম তারা কি দাড়ি কাটে? দাড়ি কাটে না, ঝরে যায় মনে হয় নাকি? আপনি তাই বলতে চাচ্ছেন? এটাই তো আপনাদের ভুল হয়েছে, এটাই আপনাদের ভুল হয়েছে বুঝতে। আলেমদের ফতোয়া আর ইমামদের ফতোয়াকে আপনারা কি করে নিয়েছেন? কারো দেখে ইসলাম চলে না। সব মুয়াজ্জিনের কি দাড়ি কাটা। আপনি কোরআন হাদিস থেকে কি শিখবেন? আহলে হাদিসরা
ওই মক্কায় যে 20 রাকাত তারাবি চালু ছিল, মদিনায় চালু ছিল, ওকে তোয়াক্কা করেছে কোনোদিন? 850 বছর মক্কায় 4 ইমাম সালাত পড়াতো, মুসাল্লা 4টা ছিল। আহলে হাদিসরা কোন জায়েজ বলেছে? ওই 4 মুসাল্লা উৎখাত হয়েছে, এই 20 রাকাতে উৎখাত হয়েছে। আহলে হাদিস জায়গায় আছে। যাতে কোরআন সুন্নাহর উপরে কথা বলতে হবে, এখানে কেউ সুঁচ ঢুকাতে পারবেন না। আহলে হাদিসরা ওই নীতিতেই থাকবে। যারা বলছিল 20 টাকা তারাবি জায়েজ, তাদের মুখটা পুড়ে গেছে এখন মক্কায় যে নাই আর। ডক্টর মিজানুর রহমান আজহারি, তার ওয়াজ শোনা যাবে কি? এত ওয়াজ শুনে এটা বুঝলেন? হ্যাঁ, যে ব্যক্তি মানহাজ সম্পর্কে জানে না, আকীদা তাওহীদের ওয়াজ করে না, তার বক্তব্য শোনা যাবে না, ও আহলে হাদিস হলেও। এটাই হলো বিভ্রান্তি। আকীদার ওয়াজ, তাওহীদের ওয়াজ, শিরিকের ওয়াজ, বেদাতের ওয়াজ যারা করে না, তাদের বক্তব্য শোনা যাবে না। এই আজহারি সাহেব বলেছে আহলে হাদিস মসজিদে হানাফিরা গেলে তাদেরকে পিটা বের করে দেয়। পৃথিবীতে কোনো নজির আছে এরকম? এটা আহলে হাদিসদেরকে যে মারে, এই নজিরের অভাব আছে? তা আজহারি সাহেব কথা বললো কেমনে? ইন্স্যুরেন্স বা বীমা কোম্পানিতে টাকা রাখা যাবে কি? যাবে না, সুদ। আহলে হাদিস এক বড় আলেম, তার শেষ করতে পারেন। লাইলি মজনু তাদের প্রেমের কাহিনী কি সত্যি? তওবা করেন। কি লেখছে এটা বুঝতে পারলাম না। জি, রচনা লেখছে, রচনা। মসজিদের আজানের 5 মিনিট আগে মসজিদে প্রবেশ করলে কি করব? সালাত পড়ে বসবেন, সালাত পড়বেন। আমার ছোট ভাইয়ের বউ মনে করে মনের পর্দা বড় পর্দা। মনের পর্দা বড় পর্দা, হ্যাঁ? উপরের পর্দা উঠাও রে, তাই না? এটা হলো শয়তানদের কথাবার্তা। এগুলো পর্দা করবেন। আপনারা সবাই যিনারা ধর্মীয় গ্রন্থ বই লেখেন, আপনারা সকলেই মিলে যদি সমস্ত বইয়ের মূল্যে কিছু কমানো যায়, বইয়ের মূল্য কমানোর কথা বলছেন। দেখেন, আপনারা কি মনে করেন যে এই বইয়ের ব্যবসা করি? আমরা বই নিয়ে যে বিক্রি করি, আমার লেখা সব বই হলো আলহামদুলিল্লাহ সাদাকায়ে জারিয়া। এটা কি সাদাকায়ে জারিয়া? এটা এতদিন যাবৎ আপনারা বই কিনছেন, পড়ছেন, আমার হাতে তো কোনোদিন 1 টাকাও আসে না। আমাদের সিরাত প্রকাশনী, প্রেস, এইগুলো পরিচালিত হয় এই অর্থ দ্বারাই। সেখানে প্রায় 27-28 জন ছেলে কাজ করে, বুঝতে পারেন, ফতোয়া লেখে, মাসিক আখলাস করে। এইটা চালাতে গিয়েই অনেক টাকা সেখানে ইনভেস্ট করতে হয়, ভিক্ষা করে নিয়ে আসতে হয়। এরপরেও আমরা বই খুব কম দাম রাখি। আপনি দেখবেন অন্য বই কত দাম, সেই তুলনায় আমাদের বইগুলো অনেক কম দাম। আপনারা হয়তো মনে করতে পারেন